আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিছি। আর এই তো আমার ছোট্ট একটা টমেটোর বাগান আছে, তো সেই বাগান থেকে আমি 3টা টমেটো ছিঁড়ে নিলাম ভর্তা করার জন্য। তো সকালবেলা হচ্ছে ভর্তা ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, সেই জন্য টমেটো ছিঁড়ে নিচ্ছি আর কি, গরম ভাতের সাথে ভর্তা করে খাবো সেই জন্যই। আগে তো দেখেন টমেটোগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিছি কুকারে আর ভর্তার জন্য টমেটো সিদ্ধ দিয়ে দিছি। আর এখন হচ্ছে এই তো আলু ভাজি করব হাঁসের ডিম দিয়া। তো আমি এখানে বড় একটা হাঁসের ডিম নিয়েছি আর হচ্ছে আলু এই তো কেটে কুটে দিয়ে পরিষ্কার করে সব রকমের মশলাটা উঠিয়ে নিচ্ছি। এখন শুধু রান্নাটা করে নেব। আর এই তো আমি হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এই তো আলুগুলো মেখে রেখেছি সেইগুলো এখন দিয়ে দিব। এই তো আমার আলু ভাজি যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ডিম দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেলে পর আর মেশানো যাবে না। তো সেই জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে ডিমটা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আপনারাও চাইলে এরকম করে ডিম দিয়ে আলু ভাজি করে খাইতে পারেন, অনেক কিন্তু মজা হয়। আর আমার কাছে কিন্তু ডিম দিয়ে আলু ভাজি করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো সকালে রান্না বাড়া শেষ করে এখন হচ্ছে আমি দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গতকালকে হালকা বৃষ্টি আর বাতাস ছিল, সেই জন্য অনেক পাতা পড়েছে। তো সেই পাতাগুলো এখন হচ্ছে যে আমি ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নেব। আর এই তো আমার ময়ূরী মুরগিটা কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছি, এর আগে আপনাদেরকে বলেছি। আর এখন আমি 3 দিন যাবত আর কি ডিমগুলো উঠাই না, তো এখানে 3টা ডিম জমে গেছে। তো এখন হচ্ছে আমি 2টা ডিম নিয়ে যাব, নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর একটা ডিম এখানে রাখবো, তা না হলে তো আর মুরগি ডিম পারবে না। আর এখন এই তো সবগুলা ডিম আমি ফ্রিজে রেখে দিচ্ছি। যতদিন না কুচে বসবে ততদিন হচ্ছে ডিমগুলা ফ্রিজে আর কি থাকবো। তখন আমি ফ্রিজ থেকে ডিমগুলা নিয়ে আর কি কুচে বসিয়ে দেবো। আর এদিকে গাছে কিন্তু একটা পেয়ারা অনেক সুন্দরভাবে পেকেছিল, তো সেই পেয়ারাটা আমি পেরে নিয়েছি। আর দেখেন কত সুন্দর পেয়ারাটা, কিন্তু খাইতে অনেক মজা ছিল। তো কবুতর কিন্তু আবারও ডিম পেরিয়ে কুচে বসে গেছে। আর বাচ্চাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই তো বাচ্চাগুলাকে রেখে কিন্তু হচ্ছে অন্য খুপে যায় আবারও ডিম পেরে উমে বসে গেছে আর কি, কুচে বসে গেছে। আর বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এখনও কিন্তু উড়াল দেওয়া শিখে নাই, তবে 2-1 দিন ভিতরে আর কি উড়াল দেওয়া শিখে যাবে মনে হয়। আর এখন হচ্ছে আমি একটা বস্তা সেলাই করতেছি, মানে এই বস্তার মধ্যে আর কি পাতা রাখবো। তো ছোটো বস্তা কেটে বড় একটা বস্তা বানাইতেছি আর কি পাতা রাখার জন্য। কারণ এখন হচ্ছে এই তো বসন্তকাল, গাছের সব পাতা ঝরে যাবে। আর সেই পাতাগুলো কিন্তু ঝাড়ু দিয়ে রেখে দিতে হবে আর কি বৃষ্টির দিনে রান্না করার জন্য, সেই জন্য আর কি এই তো বস্তা বানানো। আর গ্রামে থাকলে যে কত কাজ করতে হয় তার কোনো মানে হিসাবই নাই। অনেক রকমের কাজ করে কিন্তু আমাদের গ্রামের মেয়েদের খাইতে হয়। আর কিটু সর দেখি, কাজের মধ্যে খালি ডিস্টার্ব করে। ওঠ ওঠ, যা। বাহ, আবার ভালো করে শুইল। আর এই তো আমার বস্তাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।